যারা এই হজ্জে বাইতুল্লাহ তথা আল্লাহর ঘরে হজের জন্য যান, নিয়ত করেন, নিয়ত যদি খালেস হয়, নিয়ত যদি সহিহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনোভাবেই ওই বান্দাকে তার ঘরের মধ্যে হাজির করবেন। বলি সুবহানাল্লাহ। গত সপ্তাহের আগের সপ্তাহে একটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এগুলো হচ্ছে সত্য ঘটনা। তো এইবার একেবারে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এইরকম যারা আল্লাহর ঘরের মধ্যে যাওয়ার নিয়ত করে, নিয়ত যদি খালেস হয়, চরম বিরোধিতা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার ঘরের মধ্যে হাজির করবেন। বলি সুবহানাল্লাহ। এইরকম একটা ঘটনা ঘটেছে। আমি মনে করেছিলাম প্রথম হয়তো আমাদের দেশে, কিন্তু পরে দেখি আমাদের দেশে না, এটা হচ্ছে লিবিয়াতে। লিবিয়াতে ওই লোকটার নাম হচ্ছে আমের আল মাহদি মনসুর আল গাদ্দাফি। নামটা অনেক সুন্দর, আমের আল মাহদি মনসুর আল গাদ্দাফি। তো তিনি হজের নিয়ত করেছেন, হজের নিয়ত করে এয়ারপোর্টে এসেছেন, সব কাগজপত্র ঠিক আছে। এখন তিনি বিমানে উঠবেন। তো ইমিগ্রেশন হয়, আপনারা যারা গিয়েছেন জানেন। তো ইমিগ্রেশনের মধ্যে যেহেতু ওনার গাদ্দাফি লেখা ছিল, তো এই গাদ্দাফি লেখা থাকার কারণে ওই লিবিয়া এয়ারপোর্টে এটা নিষেধ ছিল। এই গাদ্দাফি নামের যারা হবেন, এর আগে যে মুয়াম্মার গাদ্দাফি যেই লিবিয়াকে শাসন করেছিল, সে দুঃশাসক ছিল। পরবর্তীতে যারা এসেছে তারা এটাকে নিষিদ্ধ করেছে, অর্থাৎ এই গাদ্দাফি যারা, তারা কোনো সুযোগ সুবিধা পাবে না, কোথাও যেতে পারবে না, এরকম একটা নিয়ম করেছে। তো এখন তার পাসপোর্ট যখন দেওয়া হলো, যখন গাদ্দাফি লেখা ছিল, তার সব কিছুই ঠিক ছিল, কিন্তু তাকে যেতে দিচ্ছে না। এদিকে বিমান ছাড়ার সময় হয়ে গেছে, এরপরেও তাকে যেতে দিচ্ছে না। দেখেন নিয়ত। আর ওই লোক বসে আছে, আমের আল মাহদি মনসুর আল গাদ্দাফি, সে বসে আছে। সে বলছে আমি নিয়ত করেছি এবং আমি তাওয়াক্কুল করছি ওই রবের উপরে, ওই মালিকের উপরে, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, এবং আমি ওই মালিকের ঘরের জিয়ারত করার আমি নিয়ত করেছি। সে বসে আছে। এদিকে বিমান ছেড়ে দিয়েছে। বিমান ছেড়ে যখন আকাশে উঠল, আকাশে ওঠার পরে বিমানের মধ্যে ত্রুটি দেখা দিল। কি দেখা দিল? ত্রুটি দেখা দিল। তো বিমানের মধ্যে যখন ত্রুটি দেখা দেয়, তখন কিন্তু পাইলট বুঝতে পারে। তো পাইলট বুঝতে পেরে বিমান ক্রু যারা আছে তাদেরকে বললেন যে আমাদেরকে দ্রুত অবতরণ করতে হবে, বিমানের যেই সমস্যা সেটাকে দূর করে এরপরে আমাদেরকে যেতে হবে। তো যথারীতি বিমান আবার নামলো। এরপরে তারা যেই সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করে আবার বিমান ফ্লাই করলো। উনি কিন্তু বসে আছে, আমের কিন্তু বসে আছে, ফ্লাইট কিন্তু এটা। পরবর্তীতে আবার যখন উঠল, উড়ার পরে আবার সমস্যা দেখা দিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এবার পাইলট আবার কেবিন ক্রু যারা আছে তাদেরকে সতর্ক করে বলল যে আমাদেরকে আবার দ্রুত বিমান ল্যান্ড করতে হবে, আমাদেরকে থামতে হবে, যেই সমস্যা সেটা সমাধান করে দেন আমাদেরকে যেতে হবে। বিমান আবার নামলো। নামার পরে এবার পাইলট বলতেছে আমের ছাড়া আমি যেতে পারবো না, আমেরকে আমাকে আমার সাথে দিতে হবে, আমার বিমানে আমেরকে দিতে হবে, তাহলে বিমান যাবে। যদি আমের না যায় তাহলে আমার বিমান যাবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঠিক পাইলটের কথা মতো আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। আল্লাহ আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ পাকের ঘরের কি মুজিজা, কি কারামত, তারাই বুঝে যারা ওই ঘরের আসে। পরবর্তীতে পাইলটের কথায় যখন তাকে বিমানে উঠানো হলো, বিমানে উঠানোর পরে যখন তিনি ফ্লাই করলেন, ওই বিমান আল্লাহর রহমতে সহি সালেমে সৌদি আরব গিয়ে পৌঁছেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শত বাধা দিলেও, বাধা থাকা সত্ত্বেও আল্লাহ পাক যদি চান, আল্লাহর কোনো বান্দাকে তার ঘরের মধ্যে নিয়ে যাবেন, দুনিয়ার সমস্ত কিছু বাধা হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য ওই ঘরকে মহব্বত করবেন। যাই হোক, যদিও আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটা না, কিন্তু মনের মধ্যে এত আবেগ আসে। যারা এখনও নিয়ত করেন নাই, হজের
হজ ফরজ হয়েছে, আল্লাহর ওয়াস্তে নিয়ত করে ফেলেন। আমি ওই দিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম একটা বাসায়, তো ছেলে বলতেছে যে আপনি একটু বাবাকে বলেন বাবা যেন হজের নিয়ত করে। বাবা হয়তো অনেক চিন্তা করতেছে, ছেলেকে প্রতিষ্ঠিত করবে, মেয়েকে প্রতিষ্ঠিত করবে, বাড়ি করবে, এটা করবে, বিভিন্ন ব্যস্ততা। ছেলে বলতেছে না, বাবার উপর হজ ফরজ হয়েছে। পরে আমি যখন বাবাকে ডেকে বললাম যে আপনার উপর তো হজ ফরজ হয়েছে, আপনি নিয়ত করেন আগামী বছর আপনি যেন হজে যাবেন। হুজুর ঠিক আছে, আমি আপনার কাছে নিয়ত, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি নিয়ত করলাম আগামী বছর ইনশাআল্লাহ আমি হজে যাব। সুবহানাল্লাহ। এই জন্য যারা এখনো যান নাই যাবেন। একবার হজ করা ফরজ, যদি কারো উপরে ফরজ থাকে, এরপরে যারা করবে সেটা কি নফল। একবারের অধিক একাধিক যদি কেউ হজ করে তাহলে পরবর্তী হজগুলো কি হবে? নফল হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য যাদের তৌফিক আছে উমরা করার, বারবার উমরা করবেন, যাবেন। আমাদেরকেও যেন আল্লাহ পাক তৌফিক দেয়, আমরা যেন প্রতি বছর আল্লাহর ঘরে হাজিরি দিতে পারি, নবীর রওজার পাশে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক করে দেন, আমিন বলেন। আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরবানির গুরুত্ব এবং ফজিলত এবং কিছু মাসআলা। আমের আল মাহদি মনসুর আল গাদ্দাফি ওনার কথা আসলে বলে এখন সারাক্ষণ এই চিন্তাটা আসে যে আল্লাহ পাক মানুষকে এরকম করতে পারে, একটা বিমানকে ঠেকাই দিয়েছে। সম্মানিত হাজিরিন, এরপরও চেষ্টা করি ইনশাআল্লাহ আজকের বিষয়বস্তুর উপরে কিছু আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা হজের 37 নম্বর আয়াতে তিনি এই কোরবানি সম্পর্কে বলেছেন। আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলছেন কোরবানি সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যেই পশু দিয়ে কোরবানি করো ওই কোরবানিকৃত পশুর মাংস এবং গোশত, মাংস বা গোশত এবং রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই জিনিসটা পৌঁছে ওই বিষয়টার নাম হচ্ছে তাকওয়া তথা আল্লাহর ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই জিনিসটা পৌঁছে সেটার নাম হচ্ছে কি? তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়। সবাই বলেন তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়। তাহলে কোরবানি করতে হবে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কোরবানি কোনো মানুষকে দেখানোর জন্য, মানুষ বাহবা দিবে, বেশি টাকা দিয়ে কোরবানি করলে পত্রিকার মধ্যে উঠবে, ছবি ছাপাবে পত্রিকাওয়ালারা, এইরকম নিয়তে কোরবানি করা যাবে না। তাহলে কোরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারা সমূহের দিকে তাকান না, ওয়া আমওয়ালিকুম, এবং তোমাদের অর্থ ফুলুস সম্পদের দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে তাকান? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের অন্তরের দিকে তাকান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানুষের কোন দিকে তাকায়? মনের দিকে, অন্তরের দিকে। অন্তরের মধ্যে কি আছে? এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই মানুষের সকল কাজ নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। আপনি অনেক ভালো কাজ করলেন কিন্তু নিয়ত ভালো না, তাহলে ওই কাজটা কখনো ভালো কাজে পরিণত হবে না, ভালো কাজ হিসেবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আপনি দুনিয়ার জন্য করলেন। এই জন্য নিয়াত, এই জন্য কোরবানি করার আগে আমাদের সকলকে যেই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে ওইটার নাম কি? নিয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুন বলেই শেষ করেন নাই। কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে তিনি বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে লক্ষ্য করে বলছেন, ও নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মৃত্যু, সমস্ত কিছু লিল্লাহি রাব্বিল আলামিন এই বিশ্ব ব্রহ্মণ্ডলের অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু সমস্ত কিছু কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমরা যারা কোরবানি করব আমরা নিয়ত করব। অনেকে তো নিয়ত করে ফেলেছি, কিন্তু আমরা একান্ত আল্লাহর জন্য করব। কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত হাজিরিন, আপনার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব? আপনার উপরে কোরবানি করা ওয়াজিব হয়েছে, কিন্তু আপনি যদি কোরবানি না করেন এটা কি গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। দমক দিয়েছেন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, তার অর্থ আছে ইচ্ছা অর্থ থাকা সত্ত্বেও সে যদি কোরবানি না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন ঈদের জামাতের কাছেও না আসে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ধমক দিয়েছেন। এই জন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব অবশ্যই কোরবানি করতে হবে। সম্মানিত হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, কোরবানিকৃত পশুর যে রক্ত নিয়ত যদি খালেস হয়, এই রক্ত জমিনের মধ্যে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, কোরবানির পশুর গায়ের মধ্যে যে পরিমাণ পশম আছে, কোরবানিকৃত অর্থাৎ কোরবানি যিনি করলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশম পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে কোরবানিটা কেমন হতে হবে? কোরবানিটা নিশ্চয়ই কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। মানুষ কি বলবে? আমরা পত্রপত্রিকায় দেখি অমুক 9 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা দিয়ে কিনেছে অমুক ব্যবসায়ী, শিল্পপতি। চট্টগ্রামের বেশি খবর, যেহেতু মিডিয়া এটা প্রচার হয়েছে। চট্টগ্রামের ভাইয়েরা রাগ করবেন না, বা আমাদের দেশের অন্যান্য যে জায়গায় যারা প্রতিযোগিতা করে কোরবানি করেন তারা রাগ করবেন না। আপনারা যদি আল্লাহর জন্য কোরবানি না করেন, আপনার কোরবানি যদি আল্লাহর জন্য না হয়, শুধু মানুষের দেখানোর জন্য হয়, পত্রিকার মধ্যে উঠানোর জন্য হয়, ইলেকট্রনিক মিডিয়ার জন্য হয়, তাহলে মনে রাখবেন আপনি দুনিয়াতেই পেয়ে যাবেন, আখিরাতে আপনার কোনো অংশ থাকবে না। এই জন্য নিয়ত করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা নিয়তকে পরিশুদ্ধ করব। সম্মানিত হাজিরিন, অনেক কথা আছে, সময় যেহেতু কম, একেবারে যে বিষয়গুলো না জানলেই নয়, আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরবানি করার আগে আমরা 4টা বিষয়ে প্রাধান্য দেব। কয়টা বিষয়? সবাই মনে রাখবেন। কয়টা বিষয়? 4টা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে নিয়ত করা। 1 নাম্বার কি? নিয়ত করা। নিয়তটা হবে কার জন্য? আল্লাহর জন্য। নিয়ত হবে আল্লাহর জন্য। নিয়তের হাদিস একটু আগে বলেছি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিস এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের সমস্ত কাজ কিসের উপরে নির্ভরশীল? নিয়তের উপরে। এই জন্য নিয়ত পরিশুদ্ধ হতে হবে। আপনি আমি কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। 1 নাম্বার নিয়ত করা। 2 নাম্বার হালাল টাকা দিয়ে কোরবানি করা। আজকে অনেক মানুষ আছে, আমাদের কাছেও অনেক খবর আছে, আমরা অনেক ভালো মানুষ আছেন, তাদের কথা ভিন্ন। আমরা শুধু তাদের কথাই বলতে চাই যারা হারাম টাকা ইনকাম করে সামনে কোরবানি এই কথা বলে
হারাম টাকা দিয়ে কোরবানি করেন, বিশ্বাস করুন তাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য 2 নম্বর শর্ত হচ্ছে কি টাকা? হালাল টাকা। হারাম টাকা দিয়ে কোরবানি করলে ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না, আপনি যত বড় পশু দিয়েই দেন। 3 নাম্বার, শরীয়ত সম্মতভাবে কোরবানি করা। আমরা ফলো করব, আমরা অনুকরণ করব কিসের? শরীয়ত। শরীয়ত যেভাবে বলেছে, শরীয়ত বলেছে আমি যখন কোরবানি করব, ছুরি চালাবো, তখন কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবাই বলেন, কি বলবো? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথা না বলে কেউ যদি কোরবানি করে, তার কোরবানি হবে? হবে না। এই জন্য খুব খেয়াল রাখা চাই কোরবানির সময় এবং অন্যান্য সময়ও। যখন আমরা কোরবানি করব, কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই কথা বলি জবাই করতে হবে। 4 নাম্বার, কাউকে দেখানোর জন্য না। আমরা কোরবানি করব কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। এটা নিয়ত করেন, নিয়তকে পাকাপুক্ত করেন। যারা কোরবানি করার নিয়ত করেছেন, এই 4টা কাজ ফলো করবেন। তাহলে 1 নম্বরে কি বললাম? নিয়ত করা। সবাই বলেন, 1 নম্বরে নিয়ত করা। 2 নম্বরে হালাল টাকা দিয়ে কোরবানি করা। 3 নম্বরে শরীয়ত সম্মতভাবে কোরবানি করা, মাশাআল্লাহ। 4 নম্বরে হচ্ছে কাউকে দেখানোর জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা। এই 4টা বিষয় আমরা খেয়াল রাখবো, ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার আমরা জানবো কোরবানি কাদের উপরে ওয়াজিব। কোরবানি কি সকলের উপরে ওয়াজিব? না। সংক্ষেপে কথা হচ্ছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের উপরে কোরবানি করা হচ্ছে ওয়াজিব। এবার নেশাব পরিমাণ সম্পদ কি? আমরা জানি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ্য অথবা সম পরিমাণ অর্থ, খরচ টরচ বাদ দিয়ে, পারিবারিক চাহিদা টাহিদা সব বাদ দিয়ে অতিরিক্ত যদি এই পরিমাণ অর্থ থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা কি ওয়াজিব। বুঝতেছেন কথা? আচ্ছা, নেশাব পরিমাণ সম্পদ আমরা যেমন এই জাকাতের মধ্যে আমরা হিসাব করি, 1 বছর থাকা লাগবে। হালাউনিল হাউল, অর্থাৎ 1 বছর পূর্ণ হইতে হবে। কোরবানির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আমরা 10 তারিখে বেশিরভাগ কোরবানি করি, কিন্তু কোনো মানুষের কাছে 12 তারিখে টাকা আসছে, টাকা আসার কারণে তিনি সাহেবে নেশাব, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, তাহলে ওই দিন তার উপরে কোরবানি ওয়াজিব হবে। বুঝতেছেন কথা? 10 তারিখে আমরা মনে করি 10 তারিখে কোরবানি। কোরবানি কয় দিন? 3 দিন, 10, 11, 12। এখন কোনো কারণে তিনি 10 তারিখে করতে পারলেন না, কিন্তু তার কাছে টাকা আসছে 11 বা 12 তারিখে, তাহলে ওই ব্যক্তির উপর 11 তারিখ বা 12 তারিখে কোরবানি করা কি ওয়াজিব। ওই 1 বছর যেটা আমরা জাকাতের মধ্যে ধরি, এই কোরবানির সময় এটা আসবে না, এটা প্রযোজ্য হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে সুস্থ মস্তিষ্ক, এরপরে প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, মুকিম, এই রকম মুসলিমদের উপরে কোরবানি করা কি ওয়াজিব। আর এর বাইরে যারা আছে, যেমন শিশু, পাগল, অপ্রাপ্তবয়স্কদের শিশু আর হচ্ছে পাগল, এই জাতীয় যারা আছে তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। 3 ধরনের মুসাফির, তাহলে অপ্রাপ্তবয়স্ক মানে শিশু, এরপরে হচ্ছে পাগল আর মুসাফির, তাদের উপরে কোরবানি ওয়াজিব নয়। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে আরেকটা বিষয় খুব জানবেন, এটা আমরা ভুল করি, সেটা হচ্ছে যৌথ ফ্যামিলি, 4 ভাই বা 5 ভাই বা 3 ভাই অথবা কম বেশি হতে পারে, সবাই চাকরি করে, সবার টাকা পয়সা আছে, কিন্তু খায় কোথায়? বাবা মায়ের সাথে একসাথে খায়। যৌথ ফ্যামিলি, বাবা মার সাথে একসাথে খায়, বাবা মা বেঁচে আছে, এখন 6-7 জন আছে বা 3-4 ভাই আছে। মনে রাখতে হবে, 3-4 ভাই যদি সমপরিমাণ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে যে কয়জন নেশাব পরিমাণ সম্পদের মালিক যৌথ ফ্যামিলিতে খাওয়া দাওয়া করলেও তাদের প্রত্যেকের উপরে কোরবানি করা কি ওয়াজিব। এটা মনে রাখবেন। কিন্তু অনেক সময় আমরা এই মশলা খেয়াল করি না, যে বাবা মা বেঁচে আছে, বাবার এক নাম দিয়ে মার এক নাম দিয়ে আমরা দিয়ে দিই না। মশলা জানতে হবে। এই যে বলে দিলাম যে বাবা যদি টাকাওয়ালা হয়, বাবার যদি সম্পদ থাকে, তাহলে যেই নেশাব পরিমাণ সম্পদ, এই পরিমাণ যদি খাওয়া দাওয়ার পরে অতিরিক্ত থাকে, তাহলে বাবার উপরে কোরবানি ওয়াজিব হবে। আর যদি বাবার না থাকে, এখন ছেলেদের উপরে বাবা ডিপেন্ড করে, ছেলেরা চালায়,
তাহলে বাবার উপরে কোরবানি ওয়াজিব হবে না, ওয়াজিব হবে কার উপরে? ছেলেদের উপরে। আমরা অনেক সময় যে আব্বা বেঁচে আছে, আব্বার নামে কোরবানিটা দেই, 3 ভাই মিলে 3 জন ইনকাম করে, অনেক টাকা পয়সা আছে, এখন বা 5 ভাই 7 ভাই চিন্তা করে আব্বার নামে এক নাম, মার নামে এক নাম, আর আমরা নাই। অথচ ওই সন্তানের উপরে কোরবানি ওয়াজিব, বাবার উপরে কোরবানি ওয়াজিব না, মায়ের উপরে কোরবানি ওয়াজিব না। এই জন্য যৌথ ফ্যামিলিতে যদি আমরা থাকি, তাহলে নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি আমরা হই, তাহলে প্রত্যেকের উপরে কোরবানি করা কি হবে? ওয়াজিব হবে। সম্মানিত হাজিরিন, এরপরে কোরবানি যাদের উপরে ওয়াজিব না, এটা তো বললাম পাগল, শিশু আর হচ্ছে মুসাফির, এদের উপরে কোরবানি ওয়াজিব না। এবার আসেন কি কি পশু দ্বারা কোরবানি করা যায়। ওট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা, এই প্রাণীগুলো দিয়ে, এই পশুগুলো দিয়ে কোরবানি করেছেন আপনার আমার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলছি, ওট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা, এই প্রাণীগুলো দিয়ে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। এই জন্য আমাদেরকে এই পশুগুলো দিয়েই কী করতে হবে? কোরবানি করতে হবে। এবার আসুন, এদের বয়স সীমা কত, কোনটার বয়স কত হবে? প্রথমে আসুন ওট। কেউ যদি ওট দিয়ে কোরবানি করে, তাহলে এর বয়স হতে হবে মিনিমাম 5 বছর। কয় বছর? 5 বছর। এরপরে হচ্ছে গরু বা মহিষ দিয়ে কেউ যদি কোরবানি করে, তাহলে এর বয়স হতে হবে মিনিমাম 2 বছর। কয় বছর? 2 বছর। ছাগল, বেড়া, দুম্বা, এগুলো দিয়ে কেউ যদি কোরবানি করে, তাহলে এর বয়স মিনিমাম হতে হবে কয় বছর? 1 বছর। তাহলে 5, 2, 1, এভাবে এই বয়স অনুযায়ী কোরবানি করতে হবে। কিন্তু দেখা গেল যে পশুটা আপনি দেখলেন, এটা খুব হৃষ্টপুষ্ট, এটার বয়স 2 বছর হয় না। একটা গরু দেখলেন, এটার বয়স হয়তো 1.5 বছর, কিন্তু এটাকে দেখতে মনে হয় যেন 2.5-3 বছর হয়েছে। দেখতে যদি বয়সের মানে পার হইয়া যায় এরকম মনে হয়, তাহলে ওই পশু দিয়েও কোরবানি করা জায়েজ আছে, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে, জায়েজ। আচ্ছা, তাহলে এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইসলামী বিশেষজ্ঞগণ এই বিষয়গুলো মতামত দিয়েছেন, এই বিষয়টাতে মতামত দিয়েছেন। এরপরে হলো শরীয়ত বিশেষজ্ঞদের মত হলো সুস্থ, হৃষ্টপুষ্ট, বেশি গোশত, নিখুঁত এবং দেখতে সুন্দর এ ধরনের পশু দিয়ে কোরবানি করা উত্তম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দেখতে সুন্দর, হৃষ্টপুষ্ট, শুধু টাকার দিকে তাকাই আর গোশতের দিকে তাকাইয়া কিনবেন না, সুন্দর কিনা, এটা যেই পশুটা দিয়ে আপনি কোরবানি করবেন এটা সুন্দর কিনা, হৃষ্টপুষ্ট কিনা, তারপরে হচ্ছে নিখুঁত কিনা, এই বিষয়গুলো দেখে আমরা কোরবানির পশু খরিদ করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কোরবানির পশুর মধ্যে দোষ ত্রুটি না থাকা চাই। আপনারা যারা আমরা শহরে থাকি, আমরা অনেক সময় এটা বুঝি না। আমার কথা বলি, আমি যখন আগে তো গ্রামে করতাম কোরবানি, তো যখন কোরবানি করতাম তা আমি যেহেতু এগুলো চিনতাম না, গ্রামে যারা চিনতো বা আত্মীয় স্বজনের মধ্যে যারা চিনতো তাদেরকে নিয়ে আমি কিনতাম, তখন তারা এগুলো বিষয়গুলো দেখতো। আমরা অনেক সময় এটা বুঝি না। এই জন্য যারা বোঝে এই কোরবানি পশু কেনার ক্ষেত্রে তাদের একটু সহযোগিতা নেবেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয়। কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর হচ্ছে অন্ধ, 2 নম্বর রোগা, 3 নম্বরে পঙ্গু, 4 নম্বরে হচ্ছে বয়স্ক প্রাণী। এই 4 ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয়। এবার ফকিগণ মতামত দিয়েছেন, এমন দুর্বল পশু যার হাড়ের মজ্জা নাই, মজ্জা শুকিয়ে গেছে। আচ্ছা বলবো, এখন এমন দুর্বল প্রাণী যেটার হাড়ে মজ্জা নাই, হাড়ের ভিতরে কি থাকে? মজ্জা থাকে না? এখন এরকম মজ্জা নেই, দেখলে তো বোঝা যাবে। আপনি এত বলবেন, হুজুর আমরা বুঝবো কিভাবে যে এটার হাড়ের মধ্যে মজ্জা আছে কি না? কারণ এটা জবাই করা ছাড়া কেমনি বুঝবো? হ্যাঁ, আপনি বুঝবেন, এটা যদি হৃষ্টপুষ্ট হয় তার মানে এটার মধ্যে মজ্জা আছে। আর এটা যদি শুকিয়ে একবারে কাঠ হয়ে যায়। আমাদের গ্রামে এক লোক ছিল, সেই ধরেন 81, 89, 90 সালের কথা বলছি। উনি দুর্বল একটা গরু কিনতো, ওই সময় 2000, 2200 বা 2500 টাকা দিয়ে গরু পাওয়া যাইতো। তো বাজার থেকে একটা দুর্বল গরু নিয়ে আসতো, নিয়ে আইসা এটারে খাওয়াইয়া
এরপরে দেখা যাইতো এটা এক সময় যেই গরুটা বাচ্চা সহ নিয়ে আসতো, যেই গরুটা হয়তো আধা কেজি দুধ দিত, খাওয়ানোর কারণে এত হৃষ্টপুষ্ট হয়েছে 1 কেজি 1.5 কেজি দুধও দিত। তখন আমরা বুঝতাম যে এটা এখন কি হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে। তো এই জন্য আপনি কেনার সময়ই বুঝবেন যে এটা হৃষ্টপুষ্ট কিনা, মানে এটার ভিতরে মজ্জা আছে কিনা। কোহিনুর কেমিক্যাল কোম্পানি লিমিটেড, তেজগাঁও, ঢাকা ডিটারজেন্ট শাখার সকল শ্রমিকদের পক্ষ থেকে 5,000 টাকা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা জনাব নুরুল ইসলাম সাহেব, সুমন সাহেব এবং কোহিনুর কেমিক্যাল কোম্পানি লিমিটেড, তেজগাঁও ডিটারজেন্ট শাখা, বিশেষ করে পুরো কোম্পানির জন্য আমরা দোয়া করছি এই কোম্পানিটাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন আমিন। এটা পাকিস্তান আমলের কোম্পানি, আপনারা জানেন, যেহেতু আপনাদের পাশেই। আমরা ছোটোকালে, আমি যখন খুব ছোট, আমার বাবা আমাদের গ্রামে একটা লোক সাবান, বিড়ি, সিগারেট এগুলো বিক্রি করতো গ্রামে, বাজারের দিন নিয়ে যাইতো, আবার বাড়িতে নিয়ে আসতো। তো আমরা 570 সাবান কিনতাম ওই সময়। এখন যেরকম 570 সাবান এরকমই ছিল, কিন্তু অর্ধেক করে তখন বিক্রি করতো। 60 টাকা দাম ছিল। কত সাল এটা আমার মনে নাই, তখন 60 টাকা দাম ছিল। তো এটাকে অর্ধেক করে অনেক সময় বিক্রি করতো, যারা পারতো না পুরোটা নিতে অর্ধেক নিত। গ্রামের মানুষ তো এরকমই ছিল। তা আমরা এরকম বাবা সাবান কিনতে পাঠাইতাম। পরবর্তীতে দেখলাম এটা কোহিনুর কেমিক্যাল কোম্পানি, তিব্বতে। তো এই জন্য তিব্বত যেহেতু আমাদের দেশি কোম্পানি বা আমাদের দেশের লোকজনই বেশি। আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম কিছুদিন আগে, খুব ইজ্জত করেছে মালিক, তিনি ছিলেন। তা আমরা এখন যেহেতু ইহুদি নাসারাদের পণ্য আমরা ব্যবহার করব না, দেশি পণ্য ব্যবহার করব। এর মধ্যে আপনারা এই কোহিনুর কেমিক্যাল কোম্পানির যেই প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা ট্রাই করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এগুলো ব্যবহার করি। বলবেন হুজুর আপনাকে দাওয়াত দিয়েছে না, এর আগের থেকে আমি ব্যবহার করি। বিশেষ করে ওদের ফার্স্ট ওয়াশ যেটা আছে আমার কাছে ভালো লাগে, ওদের ব্লুবার যেটা, এগুলো আমি কয়েকটা বিষয়, সব তো আর আমি ব্যবহার করি না। এই জন্য আপনারাও যেহেতু দিনের পথে মসজিদের জন্য দেখেন টাকা পাঠিয়েছে, আরও এরকম যারা আছে আপনাদের পরিচিত সবাইকে বলবেন সবাই যেন মসজিদে দান করে, আল্লাহ তৌফিক নসিব করুক, আমিন বলেন। 4 ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। এরপরে দেখেন, এমন দুর্বল পশু যার হাড়ে মজ্জা নাই, এটা বলেছি। নাসাইর বর্ণনায় এসেছে আহত শব্দের জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল বলেছেন। অর্থাৎ যেই পশু পাগল, মানে এইদিকে দৌড়া ওইদিকে, এটাকে রাখা যায় না, এমনি শক্তির কারণে নয়, যে এমনিতেই মানে এটার কাছে যাওয়া যায় না, এরকম কিছু মানে পাগল টাইপের যদি হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। সম্মানিত হাজিরিন, এরপরে শিং ভাঙ্গা, কান কাটা, লেজ কাটা, ওলান কাটা, লিঙ্গ কাটা ইত্যাদি ধরনের পশু দিয়ে কোরবানি করাকে ফকিগণ মাকরু বলেছেন। কি বলেছেন? মাকরু। আচ্ছা, এরপরে অবশ্যই আসবে ভেড়া, দুম্বা, ছাগল, এইসব পশু দিয়ে একজন কোরবানি করতে পারবেন। ভেড়া, দুম্বা, ছাগল কয় নাম দিবেন? 1 নাম। আবার এখানে একটা মাসালা আছে যে মেসের মধ্যে থাকে, হয়তো গ্রামে যায় না বা অন্য জায়গায় থেকে আসছে, 3, 4, 5 জনে মিলে একটা ছাগল কিনেছে। ছাগল কিনে কোরবানির দিন কোরবানি করে, বিশেষ করে বিদেশে এটা হয়। তো কোরবানি করে নাম দিয়েছে কয়জনের? 5 জনের। তার কারো কোরবানি হবে না, যে বরং সকলে মিলে আপনারা 5 জনে টাকা দিলেন, কিন্তু একজনকে মালিক বানাই দেন, যে উমকের আব্দুল করিমের পক্ষ থেকে, আব্দুল করিম এই বছর তোমার পক্ষ থেকে কোরবানিটা দাও। আমরা সকলে টাকা দিলাম, কিন্তু গোশতটা ভাগ হবে কয় ভাগ? 5 ভাগ বা 3 ভাগ, তাহলে জায়েজ হবে। কিন্তু যদি 3 জনের নামে কোরবানি করে কারো কোরবানি জায়েজ হবে না। ঠিক এমনিভাবে আরও একটা মাসালা, সেটা হচ্ছে গরুতে কয় ভাগ দেয়া যায়? 7 ভাগ। এখন 2 ভাই মিলে বলতেছে যে আমাদের টাকা যেহেতু কম, আমরা 2 ভাই বা 3 ভাই মিলে একটা ভাগ দিব। এখন কেউ যদি এরকম যে 1 ভাগের মধ্যে 3 জনের নাম দিয়ে দেয়, তাহলে কারোই কোরবানি হবে না। নাম দিতে হবে কয়জনের? 1 জনের। প্রতি ভাগে নাম দেয়া যাবে কয়জনের? 1 জনের। এই বিষয়টা মনে রাখবেন। সম্মানিত হাজরিন, এরপরে হচ্ছে যেই পশুর লেজ বা কান অর্ধেক, এখানে আরও কিছু মাসালা রয়ে গেছে। সেটা হচ্ছে যে একটা হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হুদাইবিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আমরা গরু এবং উট দিয়ে কোরবানি করেছি, এবং গরু এবং উটে আমরা 7 নাম দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো ওখান থেকে এসেছে যে আমরা গরু এবং উটে কয় নাম দিতে পারবো? 7 নাম। তবে ওই খণ্ডিত দেয়া যাবে না, এক ভাগে 2 জন 3 জন এরকম দেয়া যাবে না। পশু জবে করার সময় পশু খুব
পশুকে আদর করে জবাই করতে হবে, কষ্ট দেওয়া যাবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। খুদ বিশিষ্ট যেসব প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ নয়, এটা বলে ইনশাল্লাহ আমরা আজকে শেষ করব। যেহেতু আমরা কোরবানির সাথে এই বিষয়গুলো রিলেটেড, এটা বলেই ইনশাল্লাহ শেষ করব। 1 নাম্বার, যে পশু 3 পায়ে চলে। পশুর কয় পা থাকে? 4 পা, কিন্তু চলে হচ্ছে কয় পা দিয়ে? 3 পা। 1 পা মাটির মধ্যে লাগাইতে পারে না, 1 পা ভর করতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। 2 নাম্বার, এমন রুগ্ন এবং দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত নিজে যেতে পারে না, এটারে 2-3 জনে নিতে হয়, এই রকম পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। 3 নাম্বার, যে পশুর একটি দাঁতও নাই, একটা দাঁতও নাই। এজন্য বলছি যারা বোঝে, অনেক সময় আমরা এগুলো খেয়াল করি না, দাঁত দেখতে হয়, এগুলো উঠাইয়া মুখ খুলে দাঁত দেখতে হয় আছে কি না। যেই পশুর একটা দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে, ঘাস এবং খাদ্য সে চর্বণ করতে পারে না, চিবাতে পারে না, এই ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। 4 নম্বর, যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, শিং ওঠার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। কিন্তু যদি এরকম হয় যে শিং হয়তো অর্ধেক ভেঙে গেছে, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, আবার ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। সম্মানিত হাজরিন, এরপরে হচ্ছে 5 নাম্বার, যে পশুর লেজ বা কান অর্ধেক বা তারও বেশি কাটা, অর্ধেক বা তার থেকে বেশি কোনো পশুর যদি এরকম থাকে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। আর অর্ধেকের কম যদি কাটা থাকে, অর্ধেকের কম, তাহলে ওইটা দিয়ে কি আছে? জায়েজ আছে। অর্ধেকের বেশি যদি হয় তাহলে জায়েজ নাই। যে পশুর 2টি চোখই অন্ধ বা একটা চোখ পুরো নষ্ট, সে পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে গেছে, এই রকম পশু দিয়েও কোরবানি করা জায়েজ নাই। এরপরে হচ্ছে গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা জায়েজ, তবে মাকরুহ। গর্ভবতী মানে যেই গরুর পেটের ভিতরে বাচ্চা আছে, এই পশু দিয়ে কোরবানি করা জায়েজ, কিন্তু কি হবে? মাকরুহ। কিন্তু শর্ত হচ্ছে পেটের ভিতর যে বাচ্চাটা আছে, ওইটাকে জবে করার পরে যদি জীবিত পাওয়া যায়, তাহলে ওই বাচ্চাটাকেও জবে করতে হবে এবং ওইটার গোশত খেতে হবে। বুঝতেছেন কথা? এই জন্য কেনার সময় খুব সাবধান, যেই গরুর পেটের ভিতরে বাচ্চা আছে ওই রকম গরু আমরা কিনব না, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে কোরবানির পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কোরবানি জায়েজ হয় না, যে দোষগুলোর কথা বললাম, এইগুলো যদি কেনার পর দেখলেন যে কেনার সময় হয়তো ভালো, যে অনেক সময় দালালদেরকে আমরা নিয়ে যাই বা বাজারে গিয়ে দালালরা এমনভাবে ধরে যে আসেন স্যার আপনারা একটা গরু কিনে দেবো, অনেক ভালো স্যার, কিন্তু মানে ওই মালিক পক্ষ থেকে টাকা আপনি তো হয়তো তাকে চেনেন না, এই জন্য অপরিচিত লোককে সাথে নেবেন না, দালাল হিসেবে নেবেন না, সহযোগিতার জন্য পরিচিত লোক নেবেন। বাজারে গিয়ে আমরা অনেক সময় এটা করি, যেমন আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় যে অনেক সময় আইসা বলে হুজুর আপনি তো অমুক না, হয়তো আমাকে কোনো জায়গায় দেখছে, বা অন্য এরকম আমাদের চাচাতো ভাই বা কাদেরকে কোনো জায়গায় দেখছে, অথবা আপনাকে কোনো জায়গায় দেখেছে, আপনি ধরেন সুনামধন্য ব্যক্তিত্ব, তো এখন আপনাকে বলে ও আপনি অমুক না, আমি স্যার আপনাকে অনেকভাবে চিনি, এরকম আপনাকে ভুলে ফেলবে। ওরা এমন কথা জানে যারা দালাল কল্পনাও করতে পারবেন না। তো এই জন্য ওই যে বিক্রি করতে আসছে তার থেকে টাকাকে, এই যেটা একটু দোষযুক্ত গরু বা ওট বা যে পশুগুলো আছে, এটাকে বিক্রি করে দিতে পারলে টাকা পাবে বিক্রেতার পক্ষ থেকে, তখন সে কি করে এরকম। কিন্তু আপনি আইসা বাসার মধ্যে দেখলেন যেই দোষ ত্রুটিগুলো থাকলে কোরবানি হয় না, এইগুলো দোষ পাওয়া গেছে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। তবে শর্ত হলো ফকিগণ বলেছেন, যিনি এই পশুটা ক্রয় করেছেন তিনি যদি গরিব মানুষ হন, তার যদি তাওফিক না থাকে, তাহলে তিনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কোরবানি করেন, তাহলে আল্লাহ তাআলা তার এই কোরবানিকে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিন্তু যদি ধনী হয় তাহলে তার উপরে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। সম্মানিত হাজিরিন, এরপরে মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা একজন প্রশ্ন করেছেন। মৃত ব্যক্তির নামে কোরবানি করার দরকার নেই, কারণ তার উপরে তো কোরবানি ওয়াজিব না। মৃত ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না। কোরবানি ওয়াজিব কার উপরে? জীবিত ব্যক্তি এবং সাহেবে মাল, সাহেবে নেশাব, টাকা থাকতে হবে। জীবিত আছে মাল নাই তাও কাজ হবে না, টাকা থাকতে হবে। জীবিত এবং টাকা পয়সা থাকতে হবে, সাহেবে নেশাব। আচ্ছা,
এখন মৃত ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয় কখন? মৃত ব্যক্তি মৃত্যুর সময় তিনি যদি বলে যান যে আমি এই টাকাগুলো রেখে গেলাম, আমার নামে কোরবানি আসলে আমি যদি না থাকি তাহলে আমার নামে কোরবানি করবা, তখন তার ওই টাকা থেকে কোরবানি করা কি ওয়াজিব। বুঝতেছেন কথা? আর এমনিতেই যিনি বাবা মা মারা গেছেন তাদের উপর কোরবানি ওয়াজিব হয় না। এরপরে হচ্ছে কোরবানির প্রাণীর 8টি অংশ খাওয়া যায় না। কয়টা অংশ আপনারা অনেকেই জানেন, এরপরেও বলছি। 1 নম্বর হচ্ছে পুরুষাঙ্গ, এরপরে হচ্ছে স্ত্রী অঙ্গ, 3 নম্বর মূত্রথলি, 4 নম্বর পিঠের হাড়ের ভিতরে মেজ বা সাদা রং এরকম যদি থাকে ওইটা খাওয়া জায়েজ নাই। 5 নম্বর হচ্ছে চামড়ার নিচের টিউমারের মতো উঁচু যদি কোনো কিছু থাকে এইটাও খাওয়া জায়েজ নাই। 6 নম্বর হচ্ছে অন্ডকোষ, 7 নম্বর হচ্ছে পিঠ, 8 নম্বর প্রবাহিত রক্ত। এই বিষয়গুলো খাওয়া জায়েজ নাই। এগুলোকে আমরা যারা গোশত বানাবে তাদেরকে বলে দিতে হবে যে এইগুলা যেন গোশতের সাথে যোগ না করে, এগুলোকে যেন ফেলে দেয়। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়গুলো আমরা উপস্থাপন করলাম, কোরবানির ইতিহাস কিন্তু আমরা সকলেই জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করেছিলেন। ওই সূত্র ধরে এখন আমাদের উপরে কোরবানি করা কি ওয়াজিব। আমাদের হানাফি মাযহাবে ওয়াজিব, আর অন্যান্য মাযহাবে কোরবানি করা সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। আর আমাদের হানাফি মাযহাব আমরা যারা আছি, হানাফি মাযহাবকে অনুসরণ করি, আমাদের উপরে কোরবানি করা হচ্ছে কি ওয়াজিব। এই জন্য সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা চিন্তা করে যে প্রিয় পুত্রকে তিনি কোরবানি করতে পিছপা হন নাই। কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আপনার আমার কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। আসুন আজকের এই বিষয়গুলোকে খেয়াল করে সামনে যে কোরবানি আসছে, আমরা যে পশু ক্রয় করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে নিখুঁত সুন্দর একটা পশু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য কোরবানি করার তৌফিক নসিব করুক। সবাই বলেন আমিন।